শরীরের বলা যায় একটা পার্ট, অঙ্গ বলতে পারেন। আপনারা যারা খেলাধুলার মধ্যে আছেন, যারা খেলাধুলা করেন, বিভিন্ন সময় দেখবেন এই খেলাধুলার কারণে আপনি অন্য অন্য বাজে নেশা থেকে বিরত থাকতে পারেন। তার উদ্দেশ্য হচ্ছে এই খেলাটার প্রতি যখন আপনার আকৃষ্ট হবেন, খেলার প্রতি যখন আপনার একটা মনোভাব থাকবে, তখন শরীরের ফিটনেস নিয়ে একটা কথা আসে, পাশাপাশি অন্য অন্য যে বাজে অভ্যাসগুলো থাকে সেগুলো থেকে বিরত রাখে। আমরা খেলাধুলা ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতাম ফ্যামিলিতে খেলাধুলার জন্য অনেক চাপ দিত। যাওয়া যাবে না, খেলা যাবে না, মাগরিবের ঘরে ফিরতে হবে। মাগরিবের পরে হইলে আমার স্পষ্ট মনে আছে, আমার আম্মা আমার প্রায় মনে হয় 100 বার হইব খাটের পায়ে বাইরে হয়েছে। এখন আসলে বিষয়টা এরকম না, বুঝতে হবে। এখন আমাদের যুগ পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে। এটাই বলতে চাই যে যারা পড়ালেখা ভালো করে তারা পড়ালেখা করবে, যারা করতে পারতেছে না ভালো খেলাধুলা করলে খেলাধুলার ভিতরে একটা বাংলাদেশের, যেমন সাকিব আল হাসানের কথা যদি আমরা চিন্তা করি, সে সারা বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে না? সারা বাংলাদেশ, কিছু কিছু দেশ ছিল যারা বাংলাদেশ নামে একটা দেশ আছে সেটাকে চিনত না, কিন্তু তার মাধ্যমে কে সাকিব আল হাসান ওই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, চিনছে। তা আমি আশা করি আমরা যে বাংলাদেশ এই যেতগুলো ক্লাব এখানে রয়েছে তার মধ্যে আমরা একটা টিম বাংলাদেশ ক্লাব তৈরি করতে যাচ্ছি, সেটার মাধ্যমেও এই ফ্লোরিডাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে অনেক সুন্দর এবং সফলভাবে। আশা করি আপনারা সকলে সহযোগিতা করলে আমরা সুন্দরভাবে আর একটা ক্লাব তৈরি করবো চিন্তা ভাবনা করছি, যদি আপনারা সকলের সম্মতি এবং অনুভূতি থাকে এবং আমাদের সাথে থাকেন আর কি। আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো, এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো সারা বিশ্বের দরবারে উন্নত এবং আরও উন্নত করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যমত থেকে একতা থাকে কাজটা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।